মুসলমান, কোন ইমানদার প্রিয় নবীজির জীবন অপেক্ষা নিজের জীবনের মূল্য দিতে জানে না। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা বাকা আল উম্মাহ বাদা শাদদি নবিয়িহা। নবীর অপমান অপদস্থ করা, নবীর গালি দেওয়ার পরে এই উম্মতের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা আমাদের সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, ফ্রান্সকে প্রেসার দিয়ে ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে, আর ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স সরকারকে মাফ দেওয়ার জন্য বাধ্য করো। ফ্রান্স রাষ্ট্রদূত রাষ্ট্রদূত কর্মসূচিতে বাধ্য হবে। আসুন আজকে আমাদের সুশৃঙ্খল আন্দোলন থেকে বিশ্ববাসীর কাছে আমরা জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী আল্লাহ রাসূল ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তাওহীদি জনতা ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। যদি মুসলমান হয়ে থাকেন, নবীর অপমানের কড়া প্রতিবাদ জবাব সংসদে করতে হবে। বাংলাদেশ থেকে ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গাত্মক করার প্রতিবাদে সম্মিলিত ইসলামী দল পরিষ্কারভাবে জানিয়ে দিতে হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, ইসলাম নিয়ে কটূক্তি, এগুলো বিশ্বের মুসলমান আর কখনো পর্যন্ত এই বেয়াদবদের শাস্তি দিতে না পারবো এবং এই বেয়াদবদেরকে দাঁত ভাঙার জবাব দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আমলের দিক থেকে দুর্বল হলেও নবীর প্রেমে কখনো দুর্বল নয়। আগামী কর্মসূচি যদি হয়